আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জামাত ইসলামের আসলে টাকার উৎসটা কোথায়, আর তারা এত টাকা কোথায় পায়? আজকে আপনাদেরকে জামাতের টাকার উৎস কোথায় এবং এত টাকা তারা কোথায় পায় সে বিষয়ে আসলে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। রাজনৈতিক দলগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে প্রচুর অর্থের দরকার। একটা সংগঠন পরিচালনা করতে প্রচুর টাকার দরকার। এটা সাধারণ কোনো মানুষ আসলে এটা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারবে না যে একটা সংগঠন বা একটা দল পরিচালনা করা আসলে কতটা কষ্টকর এবং কত টাকার প্রয়োজন। বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এইসব দলের নেতাকর্মীরা আসলে বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি অনেক কিছু করেন এবং এই নেতারা আবার এইসব দলগুলোকে আসলে মোটা অ্যামাউন্টের টাকাও দেন। কিন্তু জামাতের নেতাকর্মীরা আসলে দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে না। তারপরেও জামাত এত টাকা কোথায় পায় বা তাদের সংগঠনকে কিভাবে পরিচালনা করে? অন্যান্য দলগুলোর চাইতে জামাত সামাজিক কার্যক্রমে আসলে তারা এগিয়ে থাকে এবং প্রচুর টাকা খরচ করে। বিভিন্ন জায়গায় তারা অনুদান দেয়, বিভিন্ন জায়গায় তারা খরচ করে এবং দলের একটা খরচ রয়েছে। তাদের এই টাকাটা আসলে কোথা থেকে আসে? বাংলাদেশে জামাতের যে রোকনরা রয়েছেন এরা হচ্ছে জামাতের মূল শক্তি। এখন এই রোকনের সংখ্যা বর্তমানে বাংলাদেশে প্রায় 1,35,000-এর মতো আছে আমার জানা মতে। এটা হয়তো আপনারা 2026 সালের শুরুতে এটা 2 লক্ষের কাছাকাছিও চলে যেতে পারে। এবং জামাতের যে রোকনরা রয়েছেন এই রোকনরা তারা সংগঠনকে আসলে তাদের রোজগারের 5% দিতে হয়। মানে তাদের যে রোজগারটা করে এক মাসে, এই রোজগারের 5% তারা গুনে গুনে হিসাব করে তাদের সংগঠনকে দিয়ে দিতে হয় এবং এই শপথেই কিন্তু তারা করে। এখন বলতে পারেন তাদের কোনো রোজগার নেই, তারা সংগঠন করে কোনো টাকাও পায় না। এখন সব রকমরা কি সচ্ছল? সবাই কি আসলে সংগঠনকে টাকা দেবে? হ্যাঁ, জামাতের যত রকম রয়েছে প্রত্যেকে তাদের রোজগার অনুযায়ী আপনার 5% তারা দিয়ে দেয়। এখন চিন্তা করেন 1,35,000 লোক যদি তাদের রোজগারের 5% দেয় তাহলে কি পরিমাণ টাকা প্রতি মাসে তাদের কালেকশন হয়। আবার এই রোকনরা যদি সচ্ছল না থাকে, কেউ যদি কোনো অসুবিধায় থাকে, তারা সবাই মিলে কিন্তু তাকে সচ্ছল বানিয়ে দেয়। এমনকি এইসব রোকনদের কেউ যদি আসলে অর্থনৈতিকভাবে দুর্বল থাকে বা তার ছোটোখাটো ব্যবসা থাকে, তার ব্যবসা কীভাবে বৃদ্ধি করতে হবে এই পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে তারা সাহায্য সহযোগিতা করে তাদেরকে কিন্তু মোটামুটি সচ্ছল করে তোলে। মানে অর্থনৈতিকভাবে সে যাতে সৎ উপায়ে হালাল উপার্জন করে, সে যাতে সংগঠনকে টাকা দিতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু জামাত করে, যেটা বাংলাদেশে আপনি এই কোয়ালিটির অন্য কোনো দল পাবেন না। এছাড়া মানে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশের নাগরিকরা রয়েছেন, এই প্রত্যেকটা জায়গায় জামাতের একটা কর্মী সমর্থক রয়েছে। এখন এই কর্মী এবং সমর্থক যারা রয়েছেন এই লোকগুলো আসলে প্রতি মাসে এই জামাতের ফান্ডে একটা মাসিক একটা অ্যামাউন্ট দেয়। আর বর্তমান যে সময়, এই সময় অনুযায়ী আসলে একবারে আপনি যত গরিবে হন না কেন, যদি আপনি সংগঠনকে কোনো কিছু দিতে চান তাহলে আপনি সর্বনিম্ন 100 টাকার নিচে তো দিবেন না। তাই বাংলাদেশে যদি এবং বাংলাদেশের বাইরে মিলে সবগুলো লোক যদি শুধুমাত্র 100 টাকা করেও দেয় তাহলে 1 কোটি লোক যদি মাসে 100 টাকা করে দেয়, 100 কোটি টাকা। আপনি চিন্তা করেন, কেউ 2,000 টাকা দেয়, কেউ 3,000 টাকা দেয়, কেউ 5,000 টাকা দেয়, কেউ 10,000 টাকা দেয়। এগুলো বাদ দিলাম, 100 টাকা করেও যদি দেয়, কারণ 100 টাকার নিচে এখন কেউ আসলে কোনো সংগঠনকে আসলে দেবে বলে আপনাদের মনে হয় নাকি? আমার মনে হয় না। এখন চিন্তা করেন, প্রতি মাসে তাদের কর্মী এবং সমর্থকরা যদি 100 টাকা করে দেয় তাও কিন্তু তাদের 100 কোটি টাকা রোজগার আছে। এখন জামাত এই টাকা থেকে তাদের সাংগঠনিক যে খরচগুলো রয়েছে এই খরচগুলো করেও তারা কিন্তু আসলে যে সামাজিক যে কার্যক্রমগুলো করে এই টাকা থেকে তারা করতে পারে। তাহলে আপনারা আসলে বুঝতে পেরেছেন যে এই জামাত যে তাদের সংগঠন পরিচালনা করে এবং এই যে সামাজিক কাজকর্মগুলো করে, তারা বিভিন্ন জায়গায় যে টাকাগুলো খরচ করে, দেখতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে অনেক
হেল্প করতেছে, কাউকে মোটরসাইকেল কিনে দিচ্ছে, তারপরে অনেককে কম্বল দিচ্ছে, কারো ঘরে খাবার নাই খাবার কিনে দিচ্ছে। এই জাতীয় কাজ কারবারগুলো কোন টাকা থেকে করে, কোন জায়গা থেকে করে? এছাড়াও আপনারা যদি খেয়াল করেন, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এই দলগুলো যখন কোনো সভা সমাবেশ করে, এই সভা সমাবেশগুলো করতে গিয়ে একটা যে প্যান্ডেল খরচ হয়, মাইক, লাইটিং, এগুলোর একটা খরচ যে আছে, এই খরচটা ওইসব দলের জন্য আসলে খুবই কম। কিন্তু তাদের সবচেয়ে বড় খরচটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের সমাবেশে যে লোকগুলোকে আনা হয়, এই লোকগুলোকে আনতে সংগঠনের পক্ষ থেকে তাদের আপ ডাউন গাড়ি ভাড়া দেওয়া হয় বা গাড়ির ব্যবস্থা করতে হয়। আবার এই লোকগুলোর খাবারের ব্যবস্থা করতে হয়। এরপর তারা যে আসলে অন্যান্য কাজকর্ম রেখে যে এই সমাবেশে আসবে, তারা তো অনেকে কোনো কাজ কারবার করতে পারবে না, তাই তাদেরকে নির্দিষ্ট একটা অ্যামাউন্টও দিতে হয়, মানে 400-500 টাকা করে দিতে হয়। এখন চিন্তা করেন যে আওয়ামী লীগ এবং বিএনপি যে সমাবেশগুলো করে, এই লোকগুলোর মধ্যে যদি 80% লোককে যদি টাকা দিয়ে আনতে হয়, তাহলে কি পরিমাণ টাকা খরচ করতে হয় এবং তাদের যাতায়াত খরচ কি পরিমাণ হয়, এগুলো সব সংগঠন বহন করতে হয়। কিন্তু জামাতের ক্ষেত্রে এটা সংগঠন বহন করা লাগে না। যেমন কি কি লাগে না? তাদের গাড়ি ভাড়ার ব্যবস্থা করতে হয় না, গাড়ির ব্যবস্থাও করতে হয় না, এমনকি তাদেরকে নগদ কোনো অর্থ দেওয়া লাগে না। হয়তো জামাতের আপনি দেখেন যে তারা অনেক সময় খাবারের ব্যবস্থা করে, কিন্তু বড় সমাবেশগুলোতে আসলে তারা খাবারের ব্যবস্থাও করে না। যার যার খাবারের ব্যবস্থা তারা নিজেরা করে। হয়তো ছোট ছোট যে মিটিংগুলো রয়েছে, এগুলোতে তারা আসলে খাবার বিতরণ করে। তাই মূল কথাটা হচ্ছে, আওয়ামী লীগ বিএনপি দলীয়ভাবে বা দলের যেই বড় অ্যামাউন্টের খরচ করতে হয় যে কোনো কর্মসূচি পালন করতে, জামাতের সেই পরিমাণ টাকা খরচ করতে হয় না। এছাড়াও জামাত কিন্তু একটা বাৎসরিক কালেকশন করে। সেই কালেকশনটা এমন যে আপনি পুরো বছরে, মনে করেন এই যে 2025 সাল চলতেছে, এই 25 সালে পুরো বছরে আপনি এককালীন একটা টাকা দিবেন, মানে সংগঠনের জন্য। এখন যাদের অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে, তারা কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 20,000, কেউ 10,000 এরকম দেয়। একবারে সর্বনিম্ন যারা মোটামুটি প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করেন, এই লোকগুলো বাৎসরিক একটা অ্যামাউন্ট তারা দেয়, অন্তত কমসে কম 5,000 টাকা তারা দেয়। এখন চিন্তা করেন, এই পুরো বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে যদি 1 কোটি মানুষ যদি এরকম 3,000 টাকা করে যদি এককালীন একটা টাকা দেয়, কত টাকা আসলে হয় আপনি একবার হিসাব করে দেখেছেন? আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে জামাতের টাকার মূল উৎসটা আসলে কোথায়। এখন আপনারা চিন্তা করেন, বিগত সময়গুলোতে জামাত এমনভাবে রাজনীতি করেছে যে তারা কখনো ক্ষমতায় যাবে এই প্রক্রিয়ায় আসলে তারা রাজনীতি করেনি। তারা 30টা, 25টা, 20টা আসনে তারা আসলে প্রার্থী দিয়েছে এবং বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচন করেছে। এমনকি তারা আসলে ক্ষমতায় যাবে এই স্বপ্ন নিয়ে কাজ করেনি, তারা শুধুমাত্র কর্মী বাহিনী তৈরি করেছে। এখন এত বছরে জামাত তাদের যে কর্মী বাহিনী তৈরি করেছে, তাদের যে রোকন তৈরি করেছে, এদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিয়ে তারা তৈরি করেছে যে জামাতের আমির যদি কোনো দিক নির্দেশনা দেয়, তারা একেবারে মানে তাদের সাধারণ যে কর্মীটা রয়েছে, এই কর্মীটাও এই দিক নির্দেশনা অনুযায়ী আমিরের যেই চাওয়া সেটাকে পূরণ করার চেষ্টা করে। তার মানে তারা একদম সলিড একটা সংঘবদ্ধ গ্রুপ তৈরি করেছে। আর আগামী নির্বাচনে তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আসলে রাজনীতি করছে। এতদিন যাবৎ তারা শুধুমাত্র কর্মী তৈরি করেছে, এখন তারা পাবলিকের সেন্টিমেন্টকে আকর্ষণ করা এবং ভোটের যে রাজনীতি সেটা করার চেষ্টা করছে। আর এই কারণে বিএনপির নেতাদের আসলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে বিএনপি নেতারা আসলে জামাতকে নিয়ে যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে, এগুলো কি এমনি এমনি দিচ্ছে? এমনি এমনি দিচ্ছে না। অনেকেই জামাতকে অবমূল্যায়ন করেন যে জামাতের আসলে কত % ভোট রয়েছে, কি আছে, এরা কি করবে। আসলে যারা রাজনীতি করে হাইকমান্ড ভালোভাবে বোঝে জামাত এখন কোন পজিশনে আছে, তারা কি করতে যাচ্ছে। এই যে বিএনপি নেতারা যে বলছে যে জামাত 2টা আসন পাবে না, 5টা আসন পাবে না, এগুলো এমনি এমনি বলে না। কারণ জামাতের কোনো নেতা কি বলেছে যে আগামীতে বিএনপি 5টা আসন পাবে না, 20টা আসন পাবে না, 50টা আসন পাবে না, এই জাতীয় কোনো বক্তব্য দেয়নি। কিন্তু আগ বাড়িয়ে বিএনপি নেতারা আসলে এগুলো বলছে। তার মানে কি? এর মানে হচ্ছে যে আতঙ্কিত বিএনপি হয়েছে, জামাত হয়নি। জামাত জামাতের কাজে করছে। এখন আতঙ্কের ঠেলায় বিএনপির নেতারা এইসব কথাগুলো বলছে। এখন বিএনপি যেসব নেতাকর্মীরা মনে করেন যে জামাত আসলে কি, এটা আপনারা আগামী নির্বাচনে হাড়ে হাড়ে টের পাবেন। এবং আওয়ামী লীগ নেতারা যারা মনে করেন যে যুদ্ধ অপরাধী দলকে আসলে বাংলাদেশের মানুষ ভোট দেবে না,
আপনারা ভুল জায়গায় রয়েছেন। মানুষ এখন আর ৭১-এর যে চেতনা, এটা নিয়ে মাথা ব্যথা নেই, এবং বাংলাদেশের বড় একটা অংশ মানুষ আসলে এগুলো নিয়ে এখন আর মাতামাতি করে না। জামাত আগামী নির্বাচনে কি করতে যাচ্ছে আপনারা আগামী নির্বাচনের পরে খুব ভালোভাবে দেখতে পাবেন, এবং সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জামাত এগোচ্ছে। আর আগামী নির্বাচনে বিএনপি যদি ১ কোটি টাকা যেখানে খরচ করবে, সেখানে যদি জামাত যদি ২০ লক্ষ টাকাও খরচ করে, তারপরেও জামাতের ওই ২০ লক্ষ টাকা সবচেয়ে বেশি কাজে দেবে। কারণ জামাতের নেতাকর্মীরা দল থেকে যে টাকাটা পাবে এটা নিজেরা পকেটে ভরার চেষ্টা করবে না, তারা বরঞ্চ তাদের পকেট থেকে আরও কিছু অ্যাড করে তারা খরচ করার চেষ্টা করবে। আর অন্যদিকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এদের নেতাকর্মীরা সংগঠন থেকে যে টাকাটা পাবে আগে নিজের পকেট ভরবে, তারপর কিছু অংশ খরচ করবে। সম্মানিত দর্শক, আশা করছি আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।